আজকে আমি আপনাদের সাথে রামাদান উপলক্ষে ঘর সাজানোর জন্য কিছু ডিআইওয়াই শেয়ার করব, যা আপনারা ঘরে পড়ে থাকা ফেলনা কিছু জিনিস দিয়েই খুব সহজে বানিয়ে নিতে পারবেন। আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জে&আই কাপল স্টোরি। কেমন আছেন সবাই? আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে হাজির হয়ে গেলাম। আশা করি ব্লগটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। রামাদান উপলক্ষে ঘর সাজানোর জন্য কিছু ডিআইওয়াই শেয়ার করছি আপনাদের সাথে। আশা করি ব্লগটি আপনাদের কাছে ভালো লাগবে। আর আজকে ব্লগটা একটু বেশি বড় হয়ে গিয়েছে, প্লিজ কষ্ট করে দেখে নেবেন। ডিআইওয়াই করতে বরাবরই আমার অনেক বেশি ভালো লাগে। ডিআইওয়াই জিনিস দিয়ে ঘর সাজাতে আমি অনেক বেশি পছন্দ করি। তো রামাদান উপলক্ষে ডিআইওয়াই জিনিস দিয়ে ঘর সাজাবো না তা কী করে হয়? ঘরে পড়ে থাকা ফেলনা কিছু জিনিস দিয়েই আমি ডিআইওয়াই করে থাকি। তো সেটাই আপনাদের সাথে শেয়ার করি। আর আমার অনেক প্রিয় আপুরাই আমার ডিআইওয়াইগুলো অনেক বেশি পছন্দ করে। তো এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম ডিআইওয়াইটা কীভাবে করে নিচ্ছি, সেটা আপনারা অবশ্যই দেখে বুঝতে পারছেন নিশ্চয়ই। তো এখানে এই জিনিসটা আমার কাছে একটা পেপার ছিল। তো এই পেপারটা দিয়ে আমি একটা ডিআইওয়াই করে নিচ্ছি। তো ফেলনা জিনিসটাই আমি কাজে লাগাচ্ছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু কাগজগুলো এভাবে করে কেটে নিয়েছি। তো এভাবে কেটে নেওয়ার পর এখানে প্রায় 10টার মতো হয়েছে। তো এগুলো এখন আমি ফেভিকলের যে আঠাটা সেটা দিয়ে লাগিয়ে নিব। আর কিভাবে এটা করছি সেটা আপনারা একটু দেখে বুঝে নেন। সবগুলা কাগজ আমি একটার পর একটা এভাবে করে লাগিয়ে নিচ্ছি। আর একটু পরে ফাইনাল লুকটা দেখতে পাবেন। আর এই তো আমার প্রথম ডিআইওয়াইটা, এটা দেখতে এরকম লাগছে, দেখতে খুব সুন্দর লাগছে। আর এটার উপরে আমি একটা চাঁদ বসিয়ে দিব, আর একটু সুন্দর লাগবে দেখতে। আসলে এটা গম্বুজের মতো আর কি। তো আমি দুই রকমের দুইটা বানিয়ে নিয়েছি, একটা হোয়াইট কালার আর একটা পার্পল কালার। তো দুইটা দেখতে এরকম লাগছে। এই ডিআইওয়াইটা কিন্তু খুবই সহজ, আপনারা চাইলে কিন্তু বাসায় ট্রাই করতে পারেন, আশা করি ভালো লাগবে। আর এখন চলে আসলাম আমার সেকেন্ড ডিআইওয়াইতে। এখানে আমি একটা কার্ডবোর্ড নিয়েছি আর নিয়েছি ওষুধের খালি একটা বক্স। কার্ডবোর্ডটাকে আমি এখন হাফ মুনের শেপে কেটে নিব। তার জন্য আমি কার্ডবোর্ডটার উপরে চারটা এঁকে নিচ্ছি। আঁকা শেষ হয়ে গিয়েছে, এখন আমি কেটে নিব এটাকে। আর এটা কিন্তু খুবই ট্রেন্ডিং আর খুবই ভাইরাল একটা জিনিস। এই মনটা সবাই সুন্দর করে ডিআইওয়াই করে। তাই ভাবলাম যে আমিও করে নেই। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছিল যখন আমি ভিডিওতে দেখেছিলাম। তো ভাবলাম যে আমিও ট্রাই করি, দেখি কেমন হয়। আর দেখতে পাচ্ছেন আমি টিস্যু পেপার নিয়েছি। এখানে আমি তিনটা টিস্যু পেপার নিব। তিনটা টিস্যু পেপার দিয়ে আমি ফুল বানাবো। তার জন্য আমি এখানে তিনটা টিস্যু পেপার নিয়েছি। এখন এটাকে আমি দেখেন কিভাবে ফোল্ড করছি। এপাশ ওপাশ করে আমি এটাকে ফোল্ড করে নিব। টিস্যু পেপারের ফুল বানানো কিন্তু খুবই সহজ। একবার দেখলে যে কেউই বানাতে পারবে, এটা এতটা সহজ। তো আমি এভাবে করে ফোল্ড করে নিয়ে এখন একটা সুতা দিয়ে এটাকে আমি গিট দিয়ে নিব আর কি, মুড়িয়ে নিব, যাতে টিস্যু পেপারটা যাতে না খুলে যায়। তার জন্যই আমি সুতা দিয়ে এটা মুড়িয়ে নিয়েছি। টিস্যু পেপারে এই অংশটা আমি রাউন্ড শেপ করে কেটে নিব, এতে করে ফুলের যে পাপড়িগুলা সেটা রাউন্ড শেপের হবে। এখন আমি টিস্যু পেপারটা একটা একটা করে খুলে নেব। একটা একটা করে খুলে নিলেই কিন্তু দেখবেন খুব সুন্দর একটা ফুল হয়ে যাবে। আর এটা কিন্তু খুবই ইজি। তো দেখতেই পাচ্ছেন টিস্যু পেপার দিয়ে কত সুন্দর একটা ফুল হয়ে গেল খুবই সহজে। আর এই পাশের যে অংশটা এটা আমি একটু আঠা দিয়ে লাগিয়ে নিচ্ছি, তাহলে এটা আর সুন্দর লাগবে আরও বেশি। তো
এই তো আমার কিন্তু ফুলটা বানানো হয়ে গিয়েছে। এখন আমি এই ফুলগুলোকে হচ্ছে কালার করব। এখানে দেখতে পাচ্ছেন আমি আমার একটা মেকআপ বক্স নিয়েছি। এখন ফুলগুলোকে আমি সাজিয়ে দিব, ফুলগুলোকে মেকআপ করে দিব। আসলে এখানেই তো ব্রাশ নিয়েছি আর ব্লাশ, তো ব্লাশটা দিয়েই হচ্ছে আমি ফুলগুলোকে কালার করে নিব। এতে করে খুব সহজে কিন্তু ফুলগুলা খুব সুন্দর একটা কালার হয়ে যাবে। আপনারা চাইলে যে কোনো কালার করে নিতে পারেন। আমার কাছে পিঙ্ক কালারটা ভালো লাগতেছিল, তো এই তো পিঙ্ক কালার করে নিয়েছি আমি। সবগুলা ফুলকেই আমি হচ্ছে মেকআপ করে নিয়েছি, আর দেখতে পাচ্ছেন ফুলগুলো কত সুন্দর লাগছে। এখন আমি এই ফুলগুলাকে কি করব, এই হাফ মুন যেটা কেটেছিলাম, তো এই কার্ডবোর্ডটার উপরে আমি একটা একটা করে ফুলগুলা বসিয়ে দিব গ্লু গানের সাহায্যে। আর এই তো দেখেন কার্ডবোর্ডের উপরে ফুলগুলো লাগানোর পর এটা দেখতে কত সুন্দর লাগছে। এখন এই যে খালি ওষুধের বক্সটা, এটাতে আমি এখন সাদা কাগজ লাগিয়ে নিব। এই কাগজটা কিন্তু আমি বক্সের চারপাশে লাগিয়ে নিয়েছি। বক্সটাতে আমি রামাদান মোবারক লিখে নিয়েছি, আর এখানে আমি দুইটা স্টিক নিয়েছি। এই দুইটা স্টিককে আমি হচ্ছে এখন হোয়াইট অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব। এই তো আমার কালার করে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে বক্সটাতে আমি দুইটা হোল করে নিয়েছি। হোল করে এই স্টিক দুইটাকে আমি এভাবে বসিয়ে দিব। তো স্টিক দুইটাকে আমি এখন হচ্ছে গ্লু গানের সাহায্যে আটকিয়ে দিব। তো এই জিনিসটা দেখতে এরকম লাগছে। তো এইখানে হচ্ছে আমি হাফ মুনটা বসিয়ে দিব, গ্লু গানের সাহায্যে আমি এটাকে এভাবে করে লাগিয়ে দিব। আর দেখতে পাচ্ছেন আমি কিন্তু এটাকে লাগিয়ে নিয়েছি, আর এটার ফাইনাল লুকটা দেখেন, মাশাআল্লাহ এত বেশি সুন্দর লাগছে এই মুনটা দেখতে। আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে। আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর এটা হচ্ছে আমার থার্ড ডিআইওয়াই। আমার কাছে এরকম খালি মিল্কার একটা প্যাকেট পড়া ছিল, তাই ভাবলাম এটা দিয়ে কিছু একটা বানানো যাক। তো মিল্কের প্যাকেটটাকে আমি নিয়েছি, চারপাশটা আমি 1 ইঞ্চি করে রেখে এভাবে করে দাগ কেটে নিয়েছি। এখন আমি এটাকে কেচির সাহায্যে কেটে নিব। আর ভিডিওর এই পর্যায়ে আপনাদের কাছ থেকে ছোট্ট একটা জিনিস চেয়ে নিচ্ছি। আপনারা যারা এখন পর্যন্ত আমার ভিডিওটা কন্টিনিউ করতেছেন, আমার ভিডিওটি দেখে যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ ভিডিওতে একটা লাইক দিয়ে দিবেন। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আপনি চাইলে কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার এই ছোট্ট পরিবারে আপনি একজন সদস্য হয়ে থেকে যেতে পারেন। আর আপনি যদি অলরেডি সবগুলা কাজ করে দিয়ে থাকেন, তাহলে আপনাকে জানাই অসংখ্য ধন্যবাদ। আপনাদের দেওয়া ছোট্ট একটা লাইক এবং সুন্দর একটা কমেন্টস আমাকে পরবর্তী ভিডিও বানাতে অনেক বেশি মোটিভেট করে। দেখতে পাচ্ছেন আমি মিল্কের প্যাকেটটা কিভাবে করে কেটে নিয়েছি চারপাশটা। এখন এটার মাপ নিয়ে হচ্ছে আমি একটা কার্ডবোর্ড কেটে নিব। কার্ডবোর্ডটা আমার কেটে নেওয়া হয়ে গিয়েছে। আর এখানে আমি একটা আমার ডিটারজেন্ট পাউডারের একটা বক্স নিয়েছি। এই বক্সটাকে আমি কেটে নিচ্ছি। আমি আসলে কোনো কিছুই ফেলি না, সব কিছুই জমিয়ে রেখে দিই, যে কোনো একটা কাজে লাগাবো এরকম চিন্তা ভাবনা করে। তো দেখতে পাচ্ছেন আমি এটাকে রেখে দিয়েছিলাম, এখন এটাকে আমি কাজে লাগিয়ে নিচ্ছি। তো এই কাগজটাও হচ্ছে আমি এই মিল্কের প্যাকেটটার মাপে কেটে নিচ্ছি। আমরা যারা ডিআইওয়াই করতে পছন্দ করি, তো আমাদের কাছে মনে হয় যে কোনো জিনিসই ফেলনা নয়, সব কিছুই রেখে দেই, কোনো না কোনো কাজে লাগানো যাবে। তো আমারও সেমই অবস্থা, আমি কোনো কিছুই ফেলি না, একটা না একটা কাজে লাগিয়েই ফেলি। তো এটাকে হচ্ছে আমি এভাবে উপরে দিব, আর এই কার্ডবোর্ডটাকে আমি নিচে বসাবো এভাবে করে। এখানে আমি 3 কোণা করে আরও 4টা কার্ডবোর্ড কেটে নিয়েছি, এগুলাকে আমি উপরে বসাবো আর কি। তো এখন গ্লু গানের সাহায্যে আমি এই কাজটা করব। আর এই কাজটা করতে কিন্তু আমার অনেকটা সময় লেগেছে, উপরের এই শেপটা দিতে গিয়ে। দেখতে খুবই সুন্দর লাগছে দেখতে, বাট এই কাজটা করতে আমার অনেক বেশি সময় লেগেছিল। আমার মাথা নষ্ট হয়ে গিয়েছিল যে আমি কিভাবে এটাকে সবগুলো একসাথে জয়েন্ট করব। তো যাই হোক, ফাইনালি আমি এই কাজটা করতে পেরেছি। তো এটা দেখতে এরকম লাগছে। এখন আমি এটাকে ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিব। আপনারা চাইলে কিন্তু আপনাদের পছন্দের কালারটা এখানে ব্যবহার করতে পারেন। তো আমি বাইরের অংশটুকুই হচ্ছে ব্ল্যাক কালার করে নিব, আমি ভিতরের অংশে কালার করব না। আর দেখতেই পাচ্ছেন আমি কিন্তু পুরোটাতে হচ্ছে ব্ল্যাক কালার করে নিয়েছি। আর উপরের অংশটা একটু খালি খালি লাগছে দেখতে, তার জন্য আমি এখানে চিন্তা করেছি কিছু একটা অবশ্যই দিব। তার জন্য এখানে আমি এই তো ছোট্ট এক পিস কার্ডবোর্ডের পিস নিয়েছি।
তো এটার উপর থেকে আমি এই পাতলা কাগজটা উঠিয়ে নিব, বাট এটা তো উঠছেই না। আমি অনেকের ভিডিওতেই দেখেছি এই কার্ডবোর্ডের পিস থেকে এই কাগজটা কত সুন্দর করে তুলে ফেলে, বাট আমার তো হচ্ছেই না। তো অনেক কষ্টের পর হচ্ছে আমি এটার উপর থেকে কাগজটা তুলতে পেরেছি। তো এখন এটাকে আমি কাট করে নিলাম, নিয়ে আঠা দিয়ে লাগিয়ে নিব। আঠা দিয়ে লাগানোর পর এই জিনিসটা দেখতে এরকম লাগছে, তাই ভাবলাম এটাকে কালার করে নিই। এখন ব্ল্যাক কালার করে নিচ্ছি। কালার করে নেওয়ার পর এই জিনিসটা আমি এখানে এভাবে বসাবো। আর সাথে আমি কয়েকটা স্টিক নিয়েছি, 4টা স্টিক নিয়েছি। এই স্টিকটাও হচ্ছে আমি এটাকে লাগাবো। এটা পুরোটাই লাগিয়ে নিচ্ছি গ্লু গানের সাহায্যে। আর এটা দেখতে এরকম হয়েছে। আর এটা কি বানিয়েছি সেটা তো আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন এতক্ষণে। এটা একটা ল্যান্টার্ন আমি বানিয়ে নিয়েছি। এগুলো মার্কেট থেকে পারচেস করা যায়, বাট আমি চিন্তা করলাম যে আমি বানিয়ে ফেলি, এত ইজি এই জিনিসটা বানানো, তো একবার ট্রাই করি। আর এই তো এটা হচ্ছে এটার ফাইনাল লুক। ক্যান্ডেল লাগানোর পর এই জিনিসটা আরও বেশি সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আমার কাছে তো অনেক বেশি ভালো লেগেছিল। আর এটা হচ্ছে আমার 4th DIY। এখানে আমি কতগুলা আইসক্রিম স্টিক নিয়েছি। আমি কিন্তু আইসক্রিম খাওয়ার পর স্টিকগুলো ফেলে দেইনি, এগুলাকে আমি জমিয়ে রেখেছি। এখন এই স্টিকগুলা দিয়ে আমি একটা DIY করে নিব। এখানে আমি আইসক্রিমের 3টা স্টিক নিয়েছি। স্টিকগুলোকে আমি কিভাবে বসিয়েছি সেটা আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পেরেছেন। এখন এগুলোর উপরে আমি আঠা লাগিয়ে নিয়েছি, ফেভিকলের যে আঠাটা, আপনারা চাইলে গ্লু গানও ইউজ করতে পারেন। তো ফেভিকলের আঠাটা দিয়ে আমি আরও একটা স্টিক এভাবে করে বসিয়ে দিয়েছি। দিয়ে আমি আরও একটা স্টিক এভাবে এটার মাপে কাট করে নিয়েছি। কাট করে এটাকে আমি কি করব, এটার নিচে বসিয়ে দিব আমি। এটা যখন শুকিয়ে যাবে তখন আমি এটার নিচে এভাবে করে এটাকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিতে পারেন, অথবা এরকম ফেভিকলের আঠা দিয়ে আপনারা লাগিয়ে নিতে পারেন। আমি এখানে ফেভিকলের আঠাটাই ইউজ করছি, এটা খুব সহজে হচ্ছে লেগে যাচ্ছে। তো এটাকে আমি হচ্ছে পিছনে একটা ছোট্ট আইসক্রিম স্টিক লাগিয়ে দিয়েছি। আর এটা দেখতে এরকম লাগছে। এখন যেটা করব, এখানে আমি সামনে আরও একটা স্টিক লাগাবো। এটাও হচ্ছে আমি ফেভিকলের আঠাটা দিয়ে লাগিয়ে নিচ্ছি। আমি সবসময় ঘরে পড়ে থাকা জিনিস দিয়েই হচ্ছে DIY করে থাকি। আসলে ফেলনা জিনিস দিয়ে অনেক কিছুই কিন্তু বানানো যায়, অনেক সুন্দর সুন্দর জিনিস বানানো যায়। তো ফেলনা জিনিস দিয়ে যদি এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায়, তাহলে আমরা কেন ফেলে দিব বলেন তো। তো এই তো আমি কিন্তু এটাকে লাগিয়ে নিয়েছি। এখন এটাকে দাঁড় করানোর জন্য আমি আরও 2টা স্টিক নিয়েছি। এটাকে আমি এভাবে করে লাগাবো, আর এটাকে আমি হচ্ছে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব। স্টিকগুলো লাগানোর পর এটা হচ্ছে ফাইনাল লুক, দেখতেই পাচ্ছেন এটা দেখতে কত সুন্দর লাগছে। তো এটা আমি কি বানালাম বলেন তো, একটা ছোট্ট ফটো স্ট্যান্ড। ফেলে দেওয়া আইসক্রিমের স্টিকগুলো দিয়ে আমি কিন্তু খুব সুন্দর একটা মিনি ফটো স্ট্যান্ড বানিয়ে নিয়েছি। এখন আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি, কার্ডবোর্ডটা স্ট্যান্ডের মাপে আমি কাট করে নিয়েছি। নিয়ে এটাকে এখন আমি কালার করে নিব, আর এটাকে আমি ব্ল্যাক অ্যাক্রিলিক কালার দিয়ে কালার করে নিচ্ছি। আর এই তো কার্ডবোর্ডটা ব্ল্যাক কালার করে নেওয়ার পর এটা আমি শুকিয়ে নিয়েছি ভালো করে। শুকানোর পর এটা কেমন যেন খালি খালি লাগতেছিল, তার জন্য আমার কাছে এরকম অনেকগুলো স্টিক ছিল। তো এই স্টিকগুলো আমি এখানে বসিয়ে দিচ্ছি। এখন আপনাদের সাথে ফাইনাল লুকটা শেয়ার করছি আমার মিনি ফটো স্ট্যান্ডের। এটাতে আমি কার্ডবোর্ডটাতে রামাদান লিখে দিয়েছি, এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। এখন আমি আপনাদের সাথে আমার লাস্ট DIYটা শেয়ার করব। আমি এখানে একটা কার্ডবোর্ড নিয়েছি আর নিয়েছি একটা প্লেট। এই প্লেটটা দিয়ে কিন্তু অনেক সুন্দর করে হাফ মুন এঁকে নেওয়া যায়। তো প্লেটটা দিয়েই হচ্ছে আমি কত সহজে, দেখতে পাচ্ছেন, একটা হাফ মুন আর্ট করে নিয়েছি। এখন আমি কার্ডবোর্ডটাকে কেটে নিব। আসলে সত্যি কথা বলতে কি, মাথায় বুদ্ধি থাকলে অনেক কিছু দিয়ে অনেক কিছু করে নেওয়া যায় খুব সহজে। দেখতে পাচ্ছেন আমি কিভাবে অনেক সুন্দর করে একটা হাফ মুন কেটে নিয়েছি। আর এই তো হাফ মুনটা কেটে নেওয়া হয়ে গিয়েছে। এখন আমি আরও 2টা কার্ডবোর্ড এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। আর আমি এখানে নিব একটা কাপড়। এই কাপড়টা কিন্তু বোটল গ্রিন, কিন্তু বোঝা যাচ্ছে না, কালারটা ক্যামেরাতে বোঝা যাচ্ছে না। তো যাই হোক, এই কাপড়টা হচ্ছে আমি এই মুনটার শেপে কেটে নিব।
প্রথমে আমি কাপড়টার উপরে ড্র করে নিয়েছি, এখন কাপড়টা কেটে নিব। আর এখানে দেখতে পাচ্ছেন আমি কিন্তু কাপড়টা অনেক বেশি রেখে তারপরে হচ্ছে কেটে নিচ্ছি, যেহেতু আমি এটাকে ফোল্ড করে তারপর এটার সাথে লাগাবো, তার জন্য আমি কাপড়টা একটু বেশি করে রেখে কেটে নিয়েছি। কাপড়টা আমি কার্ডবোর্ডের সাথে সেট করব, তো সেট করার আগে আমি কাপড়টা একটু ছোট ছোট করে এভাবে করে কাট করে নিব, এতে করে কাপড়টা কার্ডবোর্ডের সাথে লাগাতে অনেক বেশি সহজ হয়ে যাবে। আমি এখানে গ্লু গানের সাহায্যে কাপড়টা কার্ডবোর্ডের সাথে লাগিয়ে নিচ্ছি। কাপড়টা লাগানোর পর এই জিনিসটা দেখতে এরকম লাগছে। আমি ওই দুইটা কার্ডবোর্ডেও হচ্ছে কাপড়টা লাগিয়ে নিয়েছি গ্লু গানের সাহায্যে। এই হাফ মুনে আমি এই দুইটা কার্ডবোর্ড কিভাবে লাগাবো সেটাই আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি। তো এটা আমি এভাবে করে লাগাবো, এই তো বড়টা ওই পিছনে লাগাবো আর ছোটোটা আমি এভাবে করে লাগাবো। তো বড়টা আমি ফার্স্টে গ্লু গানের সাহায্যে এভাবে করে লাগিয়ে নিয়েছি, আর এখন ছোটোটা আমি এভাবে করে লাগিয়ে নিব। তুই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু গ্লু গানের সাহায্যে এটাকে লাগিয়ে নিয়েছি, দেখতে পাচ্ছেন এটা দেখতে কতটা সুন্দর লাগছে। তো এটাকে আর একটু সুন্দর করার জন্য আমি এখানে একটা লেস ব্যবহার করছি। এই লেসটা আমি কিভাবে লাগাবো সেটাই একটু কনফিউজ ছিলাম, তো ভাবলাম যে এভাবেই লাগিয়ে দিই, এভাবেই দেখতে সুন্দর লাগছে। তো এটাও আমি গ্লু গানের সাহায্যে এভাবে করে লাগিয়ে নিব। আর লেসটা লাগানোর পর কিন্তু এই হাফ মুনটা দেখতে আরও বেশি সুন্দর লাগছে, আরও বেশি ফুটে উঠেছে লেসটা লাগানোর পর। এখন আমি এই লেসটা তো লাগিয়েছি, ভাবলাম যে এখানে একটা ফ্লাওয়ারও অ্যাড করে দিই, তার জন্য আমি এখানে দুইটা ফ্লাওয়ার আমি কাট করে নিয়েছি। এখন দুইটাকে হচ্ছে আমি আঠা দিয়ে লাগিয়ে নিব। ফুলটাকে এখন আমি কালার করে নিব, তার জন্য এখানে আমি অ্যাক্রিলিক কালারটা নিয়েছি, রেড অ্যাক্রিলিক কালার, এটা দিয়ে হচ্ছে কালার করে নিচ্ছি। ফুলটা কালার করে নেওয়া হয়ে গিয়েছে, এখন এটার মাঝখানে আমি একটা পার্ল বসিয়ে দিচ্ছি। এই তো ফেভিকলের আঠাটা দিয়ে আমি একটা পার্ল বসিয়ে দিলাম, আর এটা দেখতে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছে। তো আমি গ্লু গানের সাহায্যে এই ফুলটা লাগিয়ে নিয়েছি, আর ফুলটা লাগানোর পর কিন্তু দেখতে এটা আরও বেশি সুন্দর লাগছে। তো যাই হোক, হাফ মুন তো বানানো হয়ে গিয়েছে, তো ভাবলাম মুনটা একদম খালি খালি লাগছে, এটার সাথে যদি স্টার দেওয়া যায় তাহলে এটা দেখতে আরও বেশি সুন্দর লাগবে। তো সেই চিন্তা করেই আমি এখানে একটা স্টার বানাবো, যাদের সাথে তারা তো অনেক বেশি ভালো লাগে। তার জন্য আমি এখানে একটা ছোট্ট কার্ডবোর্ডের পিস নিয়েছি, এটাতে আমি এই তো ত্রিভুজ আকারে আমি এটাকে ড্র করে নিয়েছি, এখন এটাকে কাট করে নিব। ত্রিভুজ আকারে কার্ডবোর্ডটাকে আমি কাট করে নিয়েছি, এখন আমি আরও একটা কার্ডবোর্ড নিয়েছি। কার্ডবোর্ডটা নিয়ে আমি এই ত্রিভুজটাকে হচ্ছে এই কার্ডবোর্ডের উপরে এভাবে করে ড্র করে নিয়েছি। এভাবে করেই আমি হচ্ছে স্টারটা এঁকে নিব, আর এটা কিন্তু খুবই সহজ, একবার দেখলেই আপনারা বুঝতে পারবেন। তো আমি কিভাবে হচ্ছে স্টারটা এঁকে নিচ্ছি। এখন দেখতে পাচ্ছেন আমার স্টারটা কিন্তু এঁকে নেওয়া হয়ে গিয়েছে, আমি এটাকে এখন কাট করে নিব। দেখেন কত সহজে কিন্তু খুব সুন্দর একটা স্টার আমি বানিয়ে নিয়েছি। এখন এটার মাপ করে আমি এই কাপড়টা কেটে নিব। স্টারটার মাপে আমি কাপড়টা কেটে নিয়েছি, এখন আমি এটাকে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিয়েছি। আর এখানে আমি আরও একটা লম্বা এরকম কার্ডবোর্ড কেটে নিয়েছি, কেটে এটাতেও হচ্ছে আমি কাপড় লাগিয়ে নিয়েছি। এখন এটাকে আমি এইভাবে করে গ্লু গানের সাহায্যে লাগিয়ে নিব, তাহলে খুব সুন্দর একটা স্টার আমার রেডি হয়ে যাবে। অফ ক্যামেরাতে আমি গ্লু গানের সাহায্যে আমি এটা রেডি করে নিয়েছি, আর এটা দেখতেই পাচ্ছেন খালি খালি লাগছে, তার জন্য আমি এখানে লেস ব্যবহার করেছি। আর এই তো এটা হচ্ছে ফাইনাল লুক, যাদের সাথে তারাটাও কিন্তু সুন্দর রেডি হয়ে গিয়েছে। আর এটা আমি বানিয়েছি মেনলি এখানে আমি ড্রাই ফ্রুটস আর খেজুর সার্ভ করার জন্য। যেহেতু রমজান মাসে টেবিলে কিন্তু ড্রাই ফ্রুটস আর খেজুর এভাবে করে সার্ভ করলে দেখতে অনেক বেশি সুন্দর লাগবে টেবিলটা। তো সেই চিন্তা করেই আমি হচ্ছে এটা বানিয়ে নিয়েছি। তো এই আইডিয়াটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। আর সবগুলা ডিআইওয়াই থেকে আপনাদের কাছে কোন ডিআইওয়াইটা বেশি ভালো লেগেছে সেটাও আমাকে কমেন্টস করে জানাবেন। আপনারা চাইলে কিন্তু খুব সহজে এগুলো বানিয়ে নিতে পারবেন। ঘরে পড়ে থাকা কিছু জিনিস দিয়ে কিন্তু আপনারা এভাবে করে সুন্দর সুন্দর জিনিস বানিয়ে নিতে পারেন। আমার কাছে এই চাঁদ আর তারাটা অনেক বেশি সুন্দর লেগেছে, আমার হাজব্যান্ডও অনেক বেশি পছন্দ করেছে। ঘরে পড়ে থাকা জিনিস দিয়ে যদি এত সুন্দর সুন্দর জিনিস বানানো যায় তাহলে কেন আমরা টাকা খরচ করে মার্কেট থেকে এইসব জিনিস পারচেস করতে যাব।
এখন থেকে টাকা খরচ না করেই হচ্ছে ঘরে এসব সুন্দর সুন্দর জিনিস আপনিও বানিয়ে নিতে পারবেন আমার এই ভিডিওটা দেখে। আর এখানে হচ্ছে আমি যা যা DIY করেছি সবগুলো একসাথে আপনাদের সাথে শেয়ার করছি। আর ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই অনেক বেশি ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আপনাদের জন্য রইল অনেক অনেক দোয়া এবং ভালোবাসা। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।